নমস্কার বন্ধুরা, বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু সোনার বাংলার পর্দায় চলে এসেছি। আর আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল অনুষ্ঠান এটি। 15 মিনিটের অনুষ্ঠান, কিন্তু 15 মিনিটের অনুষ্ঠান অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান একটি অনুষ্ঠান এটি। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি এই মুহূর্তে বা বর্তমানে যারা বিশুদ্ধ অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করছেন তাদের মধ্যে একজন। অবশ্যই শ্রী দেবাশিস ব্যানার্জি আমাদের মধ্যে রয়েছেন, যিনি দীর্ঘ 25 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত, অর্থাৎ পিওর জ্যোতিষ নিয়ে তিনি কিন্তু গবেষণা করছেন এবং তার এই গবেষণা কিন্তু নিরন্তর চলছে। আগামী দিনেও এই গবেষণা চলবে। তার কারণ জ্যোতিষ নিয়ে গবেষণা কখনো কিন্তু শেষ হয় না, কারণ তার তল ধরা যায় না। সুতরাং যারা সূক্ষ্মতায় পৌঁছতে চান তারা কিন্তু গবেষণা চালিয়েই যান এবং এই সূক্ষ্মতায় পৌঁছতে গেলে যে জিনিসটার দরকার হয়, নিষ্ঠা এবং সততা, প্রত্যেকটাই কিন্তু তার মধ্যে রয়েছে। সুতরাং তার কাছে যারা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন এবং আগামী দিনেও কিন্তু পাবেন যারা ওনার কাছে আসবেন। কারণ 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিকে যারা বুঝতে পেরেছেন, যারা চিনেছেন, যারা জেনেছেন, তারা কিন্তু অলরেডি চলে এসেছেন এবং তারা লাভবান হয়েছেন। আজকে লাইভ অনুষ্ঠান সরাসরি অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলবো এবং ওনার সাথেও আপনাদের কথা বলিয়ে দেব, আর এটা আপনাদের একটা চাহিদা ছিল। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। ওনার সম্বন্ধে যতটাই কিন্তু বলবো কম পড়ে যাবে, তবুও চেষ্টা করব অনুষ্ঠানের মাঝে মাঝে ওনার কথা কিছু আপনাদের সামনে তুলে ধরার। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রী দেবাশিস ব্যানার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। সত্যি আপনাকে পাওয়া মানে আমাদের কাছে একটা বিশেষ পাওনা এটা, তার কারণ আপনি অত্যন্ত ব্যস্ত। কারণ সত্যি কথা বলতে গেলে যে এই যে জ্যোতিষ গবেষণা এবং সব সময় আপনি পড়াশোনার মধ্যে থাকেন, এটা মানে এত ভালো লাগে। এবং এই যে আপনার মধ্যে নিষ্ঠা, সততা, এই জিনিসটা রয়েছে বলেই এত সুন্দরভাবে আপনি মানুষকে রেজাল্টটা দিতে পারছেন। তো অলরেডি ফোন কিন্তু চলে এসেছে, তো আমরা একটুখানি ফোনেই কথা বলে নিই। আর আজকে একটা বিশেষ আলোচনাও কিন্তু রয়েছে, কারণ রাহু নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং রাহু নিয়ে মানুষের তো ভয়ের শেষ নেই। হ্যাঁ, কিছুটা তো ভয়ের নিশ্চয়ই রয়েছে। আমরা সেই রাহু নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আমাদের আজকে প্রথম ফোনটি দেখে নিই। আচ্ছা, তার আগে আমরা একটু বলে নিই যে ওনার বিচার পদ্ধতি সম্বন্ধে। উনি কিন্তু পরাশরীয় পদ্ধতিতে, ত্রিস্তর পদ্ধতিতে তিনি কিন্তু বিচারটা করেন এবং এই যে জন্মছক বিচারের উপরই তিনি কিন্তু ছেড়ে দেন না। জন্মছক, বর্গছক, গোচর বিচার, হোরারি, প্রত্যেকটার মাধ্যমে সূক্ষ্মতায় পৌঁছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে তিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হন এবং তার উপর তিনি কিন্তু শুভাশুভ ফলটাকে বলেন এবং তার জন্যই তার যে প্রতিকার সেটা কিন্তু অব্যর্থ প্রতিকার হয়। যারা আসবেন তারা কিন্তু লাভবান হবেন, এই জায়গা থেকে বলতে পারি। আচ্ছা, আমরা দেখছি আমাদের প্রথম ফোনটিকে। না, আমাদের প্রথম ফোনটি দেখা, যাই হোক দেখি। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসতে থাকুন। আমার হাতে প্রথম ফোনটি কেটে গেল। আমি একটু বলে দিই যে যোগাযোগ যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটি সবাই আপনারা নোট ডাউন করে নিন। 7998040396, 7998040396 এই নাম্বারটিতে যোগাযোগ করলে ওনার কাছে আপনারা আসতে পারবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্ঘ সাহা। অর্ঘ সাহা, কোথা থেকে ফোন করছেন? গড়িয়া থেকে ফোন করছি। গড়িয়া থেকে ফোন করছেন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 11 জুলাই 1983। 11 জুলাই 1983। আচ্ছা, সময়টা? রাত্রি 10:30 PM। রাত্রি 10:30, ওকে, 10 PM। জন্মস্থান কোথায় অর্ঘ বাবু? দমদম, নর্থ 24 পরগনা। আচ্ছা, দমদম, নর্থ 24 পরগনা। আচ্ছা, অনুষ্ঠান আগে দেখেছেন কোনোদিন? না না না, প্রথমবার। আচ্ছা, আপনাকে এবং সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে এই অনুষ্ঠান 15 মিনিটের জন্য লাইভ, ঠিক এই সময়, এই দিনে, এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন প্রতি বুধবার দিন রাত্রি 9:45, তাই তো? হ্যাঁ, বিশেষ অনুষ্ঠান অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকবেন। কি জানতে চাইছেন আপনি? আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন, একটা স্পেসিফিক্যালি। চাকরি বাকরি নিয়ে প্রশ্ন, যে চাকরি করে বা চাকরি পাচ্ছি না 2024 থেকে। চাকরি নিয়ে আপনার প্রশ্ন। হ্যালো। হ্যাঁ,
উনি দেখছেন, ক্যালকুলেশন করছেন। ওকে ওকে হুম, আচ্ছা, ওনাকে আপনারা পাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে, বালি চেম্বারে এবং মায়াপুরে। গড়িয়াহাট চেম্বারে, বালি চেম্বারে এবং মায়াপুরে ওনাকে আপনারা পাচ্ছেন। একটু ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নেবেন। 7998040396। ম্যাডাম, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমাকে আরেকটা প্রশ্ন আছে যে আমাকে একটা স্টোন বলবে যে লাইফ টাইম পড়তে হবে। আচ্ছা, এই জন্য একটু অনুষ্ঠানটা দেখা দরকার, কারণ এরকম ভাবে ওরকম ভাবে স্টোন একটা কিন্তু stone, madam, মানে একটা ঠিক আছে, stone সব যেটা বুঝতে আমার পেরেছি, lifetime বুঝতে লাগবে। পেরেছি। এই ব্যাপারটা উনি আপনাকে বলবেন। হ্যাঁ 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 হুম, হ্যাঁ, চেষ্টা করুন 1-1.5 বছরের মধ্যে চাকরি আপনার হয়ে যাবে। 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার চান্স খুব বেশি। বাহ, কি বললেন স্যার? বললেন যে 1-1.5 বছরের মধ্যে আপনার চাকরির যোগাযোগ তো রয়েছে, আর 6 মাসের মধ্যে খুব ভালো যোগাযোগ রয়েছে। ওকে ওকে, আর কি স্টোন পড়বে একটা বলতে পারবে? আচ্ছা, সেটা আপনারা না নিয়ে- দেখে সমস্ত কিছু হ্যাঁ, না বিচার করে বলা যায় না। আপনি শুনতে থাকুন, আপনি শুনতে আপনাকে থাকুন। একটু আসতে হবে। আপনি এইবারে আপনাকে একটা কথা বলি, আমি জানি যে উনি যে জিনিসটা বলবেন সেই জিনিসটা আমি ওনার হয়েই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সমস্ত চার্টটাকে ভালো করে বিশ্লেষণ না করে কখনো কিন্তু স্টোন পড়া উচিত নয়, তাতেই কিন্তু বিপরীত ফল হতে পারে। আপনি হয়তো আপনার হিতের জন্য বা আপনার ভালোর জন্য স্টোনটা আপনি পড়লেন কাউকে দেখে, বা কেউ হয়তো আপনাকে বলে দিল যে হ্যাঁ আপনি এই স্টোনটা পড়ুন, সারা জীবনের জন্য আপনি ভালো থাকবেন, কিন্তু এটা একেবারেই করবেন না। নিজের চার্টটিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করিয়ে তবে যদি উনি সাজেস্ট করেন, বা যাকে আপনার বিশ্বাস হবে তিনি যদি সাজেস্ট করেন, তবে আপনি স্টোনটা পড়বেন, তাই তো? এবং এটা করা ভীষণভাবে জরুরি, এবং এটা কিন্তু অধিকাংশ মানুষ করেন না। মানে কেউ ভালো আছে দেখে তারা সবথেকে বড় কথা হলো স্টোন পড়তে গেলে সব থেকে উৎকৃষ্ট মানের স্টোন পড়তে হবে এবং সেটা দোষমুক্ত হতে হবে। দোষমুক্ত হতে হবে। আচ্ছা আচ্ছা, কম দামি একদম এরকম স্টোন পড়লে আলটিমেট কোনো রেজাল্ট দেবে না। আলটিমেট রেজাল্ট তো দেবেই না, আপনার হয়তো ফল্ট মানে পয়সাটাই নষ্ট হলো। সেটা আচ্ছা, বটে। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বালিগঞ্জ থেকে বলছি। নামটা বলুন। নামটা কি আপনার? আমার নাম অমিত দুবে। অমিত দুবে। দুবে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে আদিত্য দুবে। ও, আপনি আপনার ছেলের নাম মানে ছেলের ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ আচ্ছা, আদিত্য দুবে, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 18 জুন 18 জুন 1997, 1997। সময়টা বলুন। সকাল 10:56। সকাল 10:57। 56, 56। হ্যাঁ সকাল 10:57। 57ই তো শুনছি আমি। 57 মানে তো 57। না না, 56 বলছি। 56। 56 বলুন। 56। কোথায় কোথায় প্লেস অফ বার্থ কোথায়? প্লেস অফ বার্থ কোথায়? আসানসোল। 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 কি জানতে চান ছেলের বিষয়ে? আমি ভবিষ্যৎ নিয়ে জানতে চাই, মানে অবাধ্য ওই বিষয়ে আমি জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, বর্তমানে পড়ে ঠিক আছে, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। এখান থেকে তাৎক্ষণিকভাবে যেটা দেখা সম্ভব উনি বলে দিচ্ছেন, তবে ডিটেলসে জানতে গেলে এবং সেটা জানা ভীষণভাবে জরুরি। প্রত্যেকের চার্ট ইন্ডিভিজুয়ালি বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে উনি কিন্তু সেই জিনিসটা মানে সেই জিনিসটায় আসা, সিদ্ধান্তে আসা উনি পছন্দ করেন। সুতরাং ওনার কাছে কিন্তু চলে আসতেই পারেন। বালিগঞ্জে আপনি থাকেন, গড়িয়াহাট চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাবেন। স্পেসিফিক করুন, কি জানতে চাইছেন স্পেসিফিক করুন প্রশ্নটা। ছেলে বৎসঙ্গে মিশছে, ছেলে ভবিষ্যৎটা কি হবে? উল্টো পাল্টা ওই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, হ্যাঁ, টাকা পয়সা তো নষ্ট হবেই। টাকা পয়সা নষ্ট হবে, নানা রকম খরচা করবে, নানা রকম এসব বদ সঙ্গ তো পড়বেই। এবং মুখের ভাষাও খারাপ হতে পারে কিছু কিছু সময়। আচ্ছা আচ্ছা, মুখের ভাষাও কিছু কিছু সময় খারাপ হতে পারে এবং নানা রকম নেশা ভাঙের মধ্যেও পড়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নেশা আমার মধ্যে পড়ে গেছে তো। হ্যাঁ, এইগুলো এবার এর ডিটেলস এবার জানতে গেলে কি করতে হবে বা আরো বেশি কিছু আসতে হবে দাদা একটু। আচ্ছা ঠিক আছে। আপনি বালিগঞ্জে থাকেন, দেরি করবেন না। আপনার ছেলে সুতরাং একটা সেন্সিটিভ বিষয়, বুঝতেই পারছেন, আপনি বেশি বুঝবেন। তো সুতরাং আপনি বালিগঞ্জে থাকেন, আপনি গড়িয়াহাট চেম্বারের জন্য যোগাযোগ করুন। উনি কিন্তু গভীরে ঢুকে বিশ্লেষণ করে তবে সিদ্ধান্তে উপনীত হয়। আর আপনার ছেলের বিষয়ে আপনি তো নিজেই বললেন, এছাড়াও আরো কি কি ওর ভবিষ্যতে আছে সবটা উনি কিন্তু বলে তারপরে তিনি কিন্তু একটা প্রতিকার বা প্রতিবিধান করবেন। ঠিক আছে? আচ্ছা, পরপর ফোন রয়েছে, আমি আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? না, আমি বাপ্পারা থেকে সৌভিক ব্যানার্জি বলছি। কার জন্য জানতে চাইছেন? নিজের জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ?
9995। 9995। হ্যাঁ। আচ্ছা, সময়টা বিকেল 5:48। বিকেল 5:48। জন্মস্থান কোথায় সৌভিক? বাঁকুড়া। বাঁকুড়ায় জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে? সময়টা কত? খুবই ভালো লাগছে। বিকেল 5:48, তাই তো? হ্যাঁ হ্যাঁ বিকেল 5:48, জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ। অনলাইনে ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। দূরের বন্ধুরা যারা রয়েছেন তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু বিচার করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তার জন্য একটু প্রসেস পদ্ধতি রয়েছে। যখন কি জানতে চাইছেন আপনার স্পেসিফিক কোশ্চেনটা একটু বলুন। ম্যাম ক্যারিয়ার এবং বিবাহ নিয়ে। যে কোনো একটা ক্যারিয়ার। এখন প্রবলেমেটিক সময় যাবে আপনার। ও আচ্ছা। এখন একটু প্রবলেমের সময় কখন আসবে? ভালো সময় আসতে একটু দেরি আছে। 2036 সালের পর থেকে আসবে। 2036। এখন একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। এটাকে একটু ঠিক করার চেষ্টা করুন, নাহলে কেরিয়ারটা গন্ডগোল হয়ে যাবে। এই সময়টা আপনার সবকিছু জিনিসটা গন্ডগোল করে বেরিয়ে চলে যেতে পারে। এই সময়টাকে যদি ঠিক না করেন তাহলে কিন্তু অসুবিধা আছে। আচ্ছা। আমার কাছে একবার চলে আসার চেষ্টা করুন। আর আপাতত কোনো মন্দিরে গিয়ে, বিশেষ করে হনুমান মন্দিরে যদি যেতে পারেন যান, গিয়ে একটু মিষ্টি আর একটু লাড্ডু একটু প্রসাদ দিন, মানে ভোগ লাগান। একটু প্রবলেমেটিক আছে। হ্যাঁ, কি বলে যাবো স্যার? কোন বারে যাবে? মঙ্গলবার দিন যান। আচ্ছা স্যার। সপ্তাহে 1 দিন 2 দিন করতে চেষ্টা করুন, একটু হনুমান চালিসা পড়তে চেষ্টা করুন। আমার কাছে একবার যদি আসতে পারেন খুব ভালো। আপনার কিন্তু ক্যারিয়ারের জায়গাটা খুব একটা ভালো কিছু আমি দেখছি না। এই জায়গাটা যদি এরকম ভাবে চলতে থাকে গন্ডগোলে আরো পড়ে যাবেন। সুতরাং এখন থেকেই প্রিকশন নেওয়া দরকার আছে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। একটা সুস্থ মানে স্বাভাবিক যে জীবনটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন। আচ্ছা, আমি একটু বলে দিই যে প্রত্যেক রবিবার দিন রাত্রি 9:30 থেকে 10টা এবং প্রতি বুধবার দিন রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত আমাদের সকলের অনুরোধে এই আধ ঘন্টা সময় উনি আপনাদের জন্য দিচ্ছেন। ঠিক আছে, আপনারা সকলেই এখন জেনে গেছেন। যারা অনুষ্ঠান দেখেছেন আগে, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। প্রত্যেক রবিবার রাত্রি 9:30 থেকে 10টা এবং প্রতি বুধবার রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন ফোনে। তবে যে কোনো একটি মাত্র প্রশ্ন নিয়ে আপনারা ফোনে আসবেন। যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা ফোনে আসবেন। আচ্ছা, পরপর তো ফোন রয়েছে, কিন্তু আমরা একটা ছোট্ট করে কি আলোচনা করে নেবো নাকি আমরা ফোনটা? ঠিক আছে, আমরা তো বুধবার যেমন আসি, বুধবার দিনকে রাত 9:45 আমরা নিশ্চয়ই কোনো একটা বিশেষ আলোচনায় নিয়ে আসবো, তখন তো আপনারা থাকবেনই। হ্যালো, আমি আমার বিষয়ে একটু জানতে চাই। আপনি কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, প্রতীক পাবন কুন্ডু। ডেট অফ বার্থ বলুন চট করে। ডেট অফ বার্থ হচ্ছে 27/9/1967। 27/9/1967। 27/9/1967। সময়টা বলুন চট করে। সময় ভোর 5:22। ভোর 5:22। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? বীরভূমে জন্ম। কি জানতে চান? আমার ভবিষ্যৎটা কেমন হবে? আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে আপনার কেমন যাচ্ছে বা কি সেটা উনি একটু বলে দিচ্ছেন, কারণ ওইভাবে ভবিষ্যৎটা একটা বিরাট ব্যাপার, তাই না? কারণ আপনার এখন 56-57, সুতরাং এমন কিছু বয়স নয়, এখনো ভবিষ্যৎটা অনেকটাই রয়েছে। আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য কেমন? আমার মোটামুটি ও ঠান্ডা লাগায় ভোগে। আচ্ছা। হ্যাঁ, আপনি কি চাকরি করেন? হ্যাঁ। ওখানে কি খুব একটা মানে এখন কি বস টস এরকম কারোর সঙ্গে একটু প্রবলেম চলছে কিছুদিন ধরে? না, এখন চলেনি। তাহলে চলবে কিছুদিনের মধ্যেই। আচ্ছা। যদি না চলে থাকে তাহলে কিছুদিনের মধ্যে চলবে। মানে কারোর সাথে মনোমালিন্য চাকরি ক্ষেত্রে? তবু আপনার দশাটা ভালো, এটুকু বলতে পারি। আচ্ছা। লগ্নপতি দশা চলছে, এটা ভালো। আচ্ছা, এটা ভালো হলে কি হবে, এখন সপ্তমপতি 1 2 3 4 চতুর্থপতি দশা আছে, সেটা আবার দ্বাদশে বসে আছে। খরচাপতি বিরাট বেশি হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা। এসবগুলো তো আছে। সেভিংসেরও আপনার প্রবলেম হওয়ার চান্স আছে। আচ্ছা,
শুনুন, ভবিষ্যৎ নিয়ে আরো অনেক কিছু কিন্তু মানে উনি বলতেই পারেন, কিন্তু এখন আমাদের সময়টা শেষ হয়ে গেছে। আর ওনার কাছে যখন আপনারা আসবেন তখন কিন্তু বিস্তারিতভাবে সমস্তটা জানতে পারবেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি যে উনি সূক্ষ্মতায় পৌঁছে তবেই কিন্তু সিদ্ধান্তে উপনীত হন এবং তারপরে শুভাশুভ ফল নির্বাচন করে উনি কিন্তু প্রতিকারটা দেন। তার জন্য ওনার প্রতিকার কিন্তু অব্যর্থ হয়। বালি চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাট চেম্বারে পাচ্ছেন এবং মায়াপুর চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। আমরা ফিরে আসছি আগামী বুধবার ঠিক 9:45 দেখতে থাকুন অনুষ্ঠান আর ওনার সঙ্গে যোগাযোগ করুন, লাভবান হবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের